Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. Dear audiences, my dear students, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে এমন একটি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হলাম যা তোমাদের বিভিন্ন কনভারসেশনে ইংলিশ স্পিকিংয়ে অবশ্যই কাজে লাগবে। আমাদের মনে রাখতে হবে কন্ট্রাক্টেড ফর্ম। ওকে, কন্ট্রাক্ট, ইউ হ্যাভ টু কন্ট্রাক্ট ইউর স্পিচ। তোমাকে তোমার স্পিচটা কন্ট্রাক্ট করতে হবে ইন স্পিকিং ইংলিশে। ওকে, যেমন বুঝে গেছি, সাবাস, বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, সাবাস সাবাস, এইরকম করে বিভিন্ন টার্ম চলে আসবে। ওকে, তারপরে এই তোমার পালা, এই মুহূর্তে তোমার পালা, বেশ ভালো, খুব ভালো হয়েছে, তুমি যা দেখাইলা বাবু, হ্যাপি হয়েছে। তারপর ওহ, এত বিরক্ত করতেছো তুমি আজকে আমাকে, আমি এখনই আসতেছি, এই মুহূর্তে আসতেছি। তো বিভিন্ন কনভারসেশনে বাংলায় যেমন এইভাবে আমরা বলি, আমি ব্যস্ত আছি, আমি এক্ষুনি আসতেছি, এই তুমি শুরু করো, তোমার পালা। তো এইভাবে যখন বাংলায় বলি, এগুলোর ইংলিশেও কিছু শব্দ রয়েছে যেটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম বলি। বা এইভাবে আমরা আমাদের ইংলিশ স্পিকিংটাকে একটু সমৃদ্ধশালী করতে পারি। আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটি পা করে আমরা এর সাথে ওর সাথে এভাবে এগুলো প্র্যাকটিস করব। ওকে, করলেই সম্ভব। যেমন ডট 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 বিভিন্ন কিছু বলা হলো, 2 3 4 5 6 7 8, এই তুমি বুঝেছো? না বলার পূর্বেই কেউ বললো বুঝে গেছি, কি হবে? গট ইট, আই গট ইট। আই বাদ দিলাম, আমরা আই বাদ দিয়েও এখানে বলতে পারি গট ইট। ওকে, সাপোজ আমি একজন ইংলিশ টিচার, আমি বুঝাইলাম যে ওয়াটার ইজ সো ইম্পর্টেন্ট ফর এনি ওয়ান, for living in this world peacefully and for diminishing our thirsty condition. হঠাৎ করে একজন শুনলো গট ইট, এই তুমি গট ইট বললে কেন? স্যার আমি বুঝেছি। তো এটা পূর্ণরূপ কি হতো? আই হ্যাভ আন্ডারস্টুড ইউ স্যার। সো এত বড় শব্দ না বলে তোমরা কি বলবা? গট ইট। ওকে, তুমি যখন এত সুন্দর করে গল্পটা বুঝলা, তুমি খুব ভালো করেছো, ওহ কি সুন্দর, কি বলতে হবে? গুড জব, তুমি এত সুন্দর করেছো, কোয়াইট গুড, ওয়েল ডান। আমি ক্রিকেট খেলতেছি, 6 বলে 5টা 6 মেরেছি, দল জিতে গিয়েছে। শেষ বলে 6 রানের দরকার ছিল, 5 মারলে না, 5 করলে ড্র, 6 নিলে জেতা। কি করব? ইজ ইট পসিবল? ইয়েস, ইট ইজ পসিবল। ওকে, কিভাবে করে দেখালাম। সো আমার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা আমাকে SMS দেওয়া শুরু করলো, দেখা হলে বলা শুরু করলো, ওয়েল ডান, গুড জব। ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট এনি পারসনস অ্যাক্টিভিটি। সো দিস কাইন্ড অফ ওয়ার্ড, ওয়েল ডান, good job, you have done well, okay, quite good, are the very examples of daily used words, daily used phrase, daily used sentence in your communicating system. ওকে, এইভাবে আমরা এই শব্দগুলো অবশ্যই বলতে পারি। ওকে, দুটো অপশন গেল, একটা গেল যে হ্যাঁ তুমি ভালো করেছো, আমি বুঝেছি। আর একটা অপশনে যাব, এই অপশন দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করব। আমরা এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে সামনের দিকে অগ্রসর হব। সেটি হচ্ছে, আমি খুব ব্যস্ত, আমি এখন এটা করতে পারবো না, আমি এখানে আসি, কেউ আমাকে ডাকছে, ভাই একটু আসেন তো, আমি আর অল্প একটু কাজ আছে, আমি কাজটি সম্পূর্ণ করিনি, আর 2 মিনিট কাজ করলেই কাজটি হয়ে যাবে, 1 মিনিট কাজ করলেই কাজটি হয়ে যাবে। তখন কি বলবো? ভাই একটু ওয়েট করেন, আমি আসতেছি। বোন একটু ওয়েট করেন, আমি আসতেছি। মা একটু ওয়েট করেন, আমি আসতেছি। মাদার ওয়েট, আই এম কামিং। সেন্টেন্সটি বড় হচ্ছে, অর্থাৎ সহজ, ইজিলি কনভার্স করতে তোমাকে অবশ্যই বলতে হবে জাস্ট কামিং মাম,
জাস্ট কামিং ব্রাদার, জাস্ট কামিং সিস্টার, জাস্ট কামিং ফ্রেন্ড। তুমি, তোমরা। যদি ফ্রেন্ড, সিস্টার, ফাদার, মাদার উল্লেখ না করো, there is no doubt, there is no problem for you. You can only say just coming, just coming. ওকে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই থাকলো। Wait for my next upload, next video on it, and thanks to all.